হ্যালো, ওয়েলকাম টু তপশালায়। তো আজকে আমরা ক্লাস 11-12 যে থার্মোডাইনামিক্স নামে মানে বেঙ্গলিতে যেটাকে তাপ গতিবিদ্যা বলা হয়, সেই তাপ গতিবিদ্যা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এই থার্মোডাইনামিক্স কেন গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, কারণ ক্লাস 11-12 ফিজিক্সেও তো রয়েছে থার্মোডাইনামিক্স, কেমিস্ট্রিতেও রয়েছে থার্মোডাইনামিক্স, জাস্ট একটা সাইন কনভেনশনের ডিফারেন্স রয়েছে, আর কিছুই না, দুটো ক্ষেত্রেই একই। আর সাথে সাথে যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি যে কোনো একটা নিয়ে হায়ার স্টাডি করতে চায়, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে থার্মোডাইনামিক্স খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র হায়ার স্টাডির জন্যও না। যারা ক্লাস 11-12 পর নিট বা AIEEE মানে ন্যাশনাল লেভেলের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয়, সেখানে থার্মোডাইনামিক্স খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, দ্যাট ইজ একটা মেজর মার্কস ক্যারি করে। দ্যাটস ওয়াই থার্মোডাইনামিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। এবারে সেকেন্ড প্রশ্ন হচ্ছে, যারা অনেকেই এর আগে বলেছিল একটা অফলাইন ক্লাসে যে থার্মোডাইনামিক্সে এত ইকুয়েশন, এত সমীকরণ কিভাবে মনে রাখা সম্ভব, এত মানে প্রচুর ইকুয়েশন, হিউজ কোয়ান্টিটি, তো এগুলো মনে রাখা একেবারেই সম্ভব না এই কারণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার না। যদি আমরা বেসিক কনসেপ্ট থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কনসেপ্ট বিল্ডিং এর প্রতি ফোকাস করি, বা আমাদের নিজেদের কাছে ক্ল্যারিফিকেশন আনি প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে, তারপর ইকুয়েশন বা সমীকরণ অটোমেটিক্যালি ওখান থেকে ডিরাইভ হয়ে যাবে। তো আমাদের আলাদা করে আর মুখস্থ করা বা রিমেম্বারের কোনো ব্যাপার থাকবে না ওখানে। যাই হোক, তারপরে আসা আর একটা প্রশ্ন যেটা নর্মালি এসে থাকে, আমার বেলাও এসেছিল, আমি যখন 11-12 বা প্রিপারেশন নিচ্ছিলাম হায়ার স্টাডির জন্য, যে থার্মোডাইনামিক্স পড়তে শুরু করলে আমার মধ্যে কোন কোন জ্ঞানগুলো বা কোন কোন নলেজগুলো আমাদের থাকা প্রয়োজন, কোন কোন নলেজগুলো থাকলে তবে আমি থার্মোডাইনামিক্স বুঝতে পারবো কোথাও যে কোনো ক্লাসে অ্যাটেন্ড করার পর। তো আমরা যেভাবে ক্লাস মডিউল বা অ্যারেঞ্জ করা হয়েছে, সেখানে 1 2 3 4 ABCD আর অ ক এই জিনিস কটা জানলেই হবে। আমরা একদম বেসিক থেকে, একদম 9th লেভেল থেকে শুরু করবো। তো শুরু করা যাক। ICSE এবং CBSE বোর্ডে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছোট্ট করে অল্প করেই ছিল যে চেঞ্জ সম্পর্কে, ক্লাস 9 এর কথা বলছি। তো ক্লাস 9-এ আমাদেরকে চেঞ্জ সম্পর্কে শেখানো হয়। তো আমি হালকা করে চেঞ্জ সম্পর্কে বলছি। আমাদের প্রকৃতিতে প্রত্যেকটা মুহূর্তে, দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটা সময়ে বিভিন্ন রকম চেঞ্জ দেখতে পাই। চেঞ্জ বলতে একটা আদার্স এক্সাম্পল নিয়ে বসে, চেঞ্জ বলতে মনে করো একজন ছেলে এবং একজন মহিলা, একজন পুরুষ এবং একজন মহিলা, পুরুষ মহিলা বলছি নিশ্চয়ই 30-32 বছর আপ, তার নিচে না, ঠিক আছে? এটাকে নেগেটিভিটি না নেওয়াই ভালো, নেগেটিভিটি। যাই হোক, একজন পুরুষ এবং একজন মহিলা পরস্পরের সান্নিধ্যে এসছে, সংস্পর্শে এসছে, ইন্টারাকশন হচ্ছে তাদের মধ্যে। এই সংস্পর্শে বা একে অপরের সান্নিধ্যে আসার সাথে সাথে কি ঘটবে তাদের মধ্যে? চুপচাপ তো বসে থাকবে না, বা চুপচাপ তো একদম পুরো স্ট্যাটিক অবস্থায় থাকবে না, তাদের মধ্যে কিছু ঘটনা ঘটবে, যেটা ম্যান্ডেটরি, এটা ইউনিভার্সাল ট্রুথ, ঘটবেই ঘটবে। হতে পারে তারা একে অপরের মধ্যে ইমোশন, দ্যাট ইজ ফিলিংস এর শেয়ারিং করছে, তারা একে অপরের মধ্যে ইমোশন বা ফিলিংস এর শেয়ারিং করছে। আর এই ইমোশন বা ফিলিংস কাইন্ড অফ এনার্জি আমরা বলতে পারি। তার মানে যখনই একে অপরের সান্নিধ্যে এসছে, ইন্টারাকশনে এসছে, তারা একে অপরের মধ্যে এনার্জির এক্সচেঞ্জ করছে। এনার্জির এক্সচেঞ্জ বলতে মনে করো এনার কাছে একটা এনার্জি, মানে এক ধরনের এনার্জি ছিল, তিনি এখান থেকে এখানে এনার্জিটা ট্রান্সফার করেছেন। এবার এনার্জিটা ট্রান্সফার হয়ে যাওয়ার পরে কি সেম স্টেটেই থাকবে বা সেম ফর্মেই থাকবে, সেটা নিয়ে পরে আলোচনা করবো। কিন্তু মেন যেটা বোঝাতে চাইছি, যে দুটো বস্তু বা দুটো মানুষ বা যে কোনো প্রকৃতিতে, আমাদের পরিবেশে যা কিছু আছে, দুটো বস্তুর মধ্যে যখনই ইন্টারাকশন ঘটবে বা একে অপরের সংস্পর্শে আসবে, তখন তাদের মধ্যে হতে পারে এনার্জির এক্সচেঞ্জ ঘটছে, হতে পারে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের এক্সচেঞ্জ ঘটছে। ম্যাটেরিয়ালিস্টিক জিনিস বলতে যেমন ধরো গিফট আদান প্রদান করছে, বা টাকা পয়সার আদান প্রদান করছে, বা নোটস এর আদান প্রদান করছে, একে অপরকে নোটস দিচ্ছে। নোটস বলতে পড়াশোনা জিনিস অবশ্যই। যাই হোক, তো আমি এখানে বলতে পারি এই নোটস, গিফট বা টাকা পয়সাগুলোকে ম্যাটেরিয়ালিস্টিক চিজ মানে জিনিস, তো সেটাকে বলতে পারি ম্যাটার। তো এই এক্সচেঞ্জের ফলাফলে কি হচ্ছে? এই এক্সচেঞ্জের ফলাফলে দেখো, আগে এই পুরুষ পড়াশোনা করতো না, বুঝে থাকতো। তো যখনই এই মহিলার সান্নিধ্যে এসছে, তখনই ওই মহিলার বলা কথাতে, বা মহিলা বলেছেন যে পড়াশোনা না করলে আমার কোনো সরকারি চাকরি বা কোনো ফাইন্যান্সিয়াল স্টেবিলাইজেশন না পেলে তো আর সান্নিধ্যে আসা সম্ভব না, আর ইন্টারাকশন হওয়া সম্ভব না। তো সেই কথাটা এনার মনে কিছু না কিছু চেঞ্জ এনেছে।
এনার ভিতরে এনার ইন্টারনালি কিছু না কিছু চেঞ্জ এনেছে, যে চেঞ্জ আনার জন্য ইনি বাড়ি থেকে স্নান খাওয়া ঘুম টুম বন্ধ করে দিয়ে পড়তে শুরু করেছে, দম বন্ধ করে কন্টিনিউ পড়ে যাচ্ছে, আগে পড়তো না। তো এই যে আগে পড়তো না, এখন পড়াশোনায় মন দিচ্ছে, কিছু না কিছু তার মধ্যে চেঞ্জ এসছে, তাই পড়াশোনা করছে, কার্য করছে। এই কেমন কেমন চেঞ্জ এসছে, তার মধ্যে ইন্টারনাল চেঞ্জ এসছে। ইন্টারনাল বলতে এই এনার্জির এক্সচেঞ্জ হওয়ার ফলে তার মধ্যে ইন্টারনালি কিছু চেঞ্জ এসছে, মোটিভেশনাল চেঞ্জ এসছে। আর এই ইন্টারনাল চেঞ্জ যখনই আসবে আমরা বলবো কেমিক্যাল চেঞ্জ ঘটেছে, সেখানে কেমিক্যালি চেঞ্জ ঘটেছে। তো চেঞ্জ এখান থেকে দুরকম আমরা এক্ষুনি বুঝলাম, চেঞ্জ দুরকম, একটা কেমিক্যাল চেঞ্জ দ্যাট ইজ ইন্টারনাল চেঞ্জ, আর একটা দেখো আবার একটা চেঞ্জ নিয়ে কথা বলা যাক। দেখো এখানে পুরুষ যখন এসছেন সান্নিধ্যে তখন তার ব্যাগ ফাঁকা ছিল, ব্যাগে কোনো বই খাতা ছিল না। তো যখনই এই মহিলার সান্নিধ্যে এসছে বা সংস্পর্শে এসছে তখন মহিলার থেকে টাকা পয়সা নিয়েছে বা নোটস ফোর্স বই ফই এটা ওটা নিয়েছে, নেওয়ার ফলে এনার ব্যাগের ওয়েট বেড়ে গেছে, এনার কমপ্লিটলি যে মাস ওয়েট বেড়ে গেছে, মাস না সরি প্রিন্টিং মিস্টেক, ভর, এই ভরের কথা বলছিলাম। যাই হোক মেইন কথা হচ্ছে এনার ওজন বেড়ে গেছে, বা ইনি এমন একটা কথা বলেছেন, ইনি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে জিম করতে শুরু করেছেন, এনার বাল্কিনেস হচ্ছে আর কি, মানে ওনার ওয়েট গেইন করছে বা হাইট গেইন করছে বা চুল বড় হয়ে যাচ্ছে, কিছু না কিছু চেঞ্জ আসছে, যেটাকে আমরা এক কথায় বলতে পারি বাহ্যিক পরিবর্তন ঘটছে। বাহ্যিক পরিবর্তন মানে বা ভৌত পরিবর্তন মানে আগে আমরা 6-7 তো দেখে এসেছি, 6-7 লেভেল তো নামতে পারছি না। যাই হোক, তো কিছু কিছু চেঞ্জ আসছে, এই চেঞ্জটা কেমন চেঞ্জ আসছে, বাহ্যিক পরিবর্তন। আর এই বাহ্যিক পরিবর্তনকে আমরা বলবো ফিজিক্যাল চেঞ্জ, আমরা ইংলিশে নরমালি বলবো ফিজিক্যাল চেঞ্জ। তো মেন কথা হচ্ছে এখান থেকে কি বুঝলাম, যে প্রকৃতিতে বা পরিবেশে যখনই দুটো বস্তু বা দুটো মানুষ বা যে কোনো কিছু, জড় বস্তু হতে পারে জীবজ বস্তু হতে পারে, যে কোনো দুজনের মধ্যে যখন ইন্টারাকশন ঘটবে বা পরস্পরের সান্নিধ্যে আসবে তখন তাদের মধ্যে চেঞ্জ দেখা দেবে, হবেই হবে। আর এই চেঞ্জ ইউনিভার্সাল ট্রুথ। যদি তুমি মনে করো যে একটা কঞ্চি তুমি একটা মাটির মধ্যে পুঁতে রেখেছো, তার কাছে কেউ যাচ্ছে না, কেউ নাড়ানাড়ি করছে না, তার মধ্যে কি চেঞ্জ আসবে? সে তো তার সাথে কারোর ইন্টারাকশন ঘটছে না, তবে সম্পূর্ণ আমরা ভুল। তার মধ্যে অবশ্যই তার সাথে অবশ্যই ইন্টারাকশন ঘটছে, বায়ুতে যে সমস্ত কণা আছে তার সাথে ইন্টারাকশন ঘটছে, হাওয়া মানে বিভিন্ন রকম ভাবে, বৃষ্টির জলের সাথে বিভিন্ন রকম ভাবে ইন্টারাকশন ঘটছে, ইন্টারাকশন ঘটবেই ঘটবে। পৃথিবীতে কোথাও বায়ু শূন্য স্থান বলে এরকম যদি আবার থেকে থাকে খুবই কম পরিমাণ আছে, একদম নেগলেজেবল। তো যাই হোক, সান্নিধ্যে বা ইন্টারাকশন কন্টিনিউয়াসলি হবে, আর ইন্টারাকশন হচ্ছে মানেই সেখানে রেজাল্ট কি হবে, চেঞ্জ। চেঞ্জ কেমন হতে পারে, নয় ফিজিক্যাল চেঞ্জ নয় কেমিক্যাল চেঞ্জ। তো আমরা এটাকে যদি এক কথায় বলি যে আমার যে কোনো চেঞ্জ ফিজিক্যাল চেঞ্জ হতে পারে, ফিজিক্যাল চেঞ্জ হতে পারে বা কেমিক্যাল চেঞ্জ হতে পারে, যাই কিছু চেঞ্জ হোক, এই চেঞ্জ হতে গেলে, এই চেঞ্জ আনতে গেলে ফার্স্ট কন্ডিশন কি, আমাকে ইন্টারাকশন করাতে হবে। আমি মনে করো এই মার্কারের মধ্যে একটা চেঞ্জ আনতে চাইছি, মার্কারের মধ্যে চেঞ্জ আনতে চাইছি, মানে এই মার্কারের কাজটা আমি শেষ করতে চাইছি, এর ইন্টারনালি কিছু চেঞ্জ আনতে চাইছি। এই ইন্টারনালি এই চেঞ্জটা মানে মার্কারের কাজটা শেষ করার জন্য নিশ্চয়ই এর সাথে এই বোর্ডের ইন্টারাকশন করাতে হবে। তো ফার্স্ট ক্রাইটেরিয়া কি বা ফার্স্ট কন্ডিশন কি, যে কোনো চেঞ্জ আনতে গেলে ফার্স্ট আমাকে করতে হবে কি, ইন্টারাকশন বিটুইন বডিজ, ইন্টারাকশন বিটুইন বডিজ। আর এই দুটো বডিজ যখন একে অপরের সাথে ইন্টারাকশন করছে, রেজাল্ট কি, এর রেজাল্ট কি, এর রেজাল্ট হচ্ছে চেঞ্জ বা এক্সচেঞ্জ অফ এনার্জি অর ম্যাটার। এর রেজাল্ট কি, এক্সচেঞ্জ অফ এনার্জি অ্যান্ড ম্যাটার। এবারে এই এনার্জির এক্সচেঞ্জ কিভাবে হচ্ছে আমরা ডিটেইলসে পড়বো, এই ম্যাটারের এক্সচেঞ্জ কিভাবে হচ্ছে আমরা ডিটেইলসে পড়বো, কিন্তু সেটা ওপেন থার্মোডাইনামিক্সে একদম লাস্টের পার্টে। এই থার্মোডাইনামিক্সের এখন যতগুলো রেকর্ডিং বা আলোচনা চলবে একদম লাস্টের দিকে এক্সচেঞ্জ অফ ম্যাটার নিয়ে কথা হবে, দ্যাট ইজ ওপেন থার্মোডাইনামিক্সে। তো এই মুহূর্তে যে সমস্ত আলোচনা কমপ্লিটলি বেসড অন, কমপ্লিটলি ফোকাসড অন এক্সচেঞ্জ অফ এনার্জি। তো আমরা এইটাকে আপাতত সাইড করতে পারি, এটা আমরা এখন পড়বো না। যাই হোক, এই এক্সচেঞ্জ অফ এনার্জি বলতে এনার্জি কিভাবে এক্সচেঞ্জ করছে, কোন ফর্ম থেকে কি হয়ে যাচ্ছে, এগুলো আমরা একটু পরে জানবো। তার আগে আমার ইন্টারাকশন বিটুইন বডিজ নিয়ে একটু কথা বলা উচিত। এই যে ইন্টারাকশন বিটুইন বডিজ, দুটো বডিজের মধ্যে
প্রকৃতিতে থাকা যে কোনো দুটো বস্তুর মধ্যে বা দুটো বডিসের মধ্যে যখন ইন্টারাকশন ঘটাচ্ছি তাদের মধ্যে যে এক্সচেঞ্জ অফ এনার্জি ঘটবে এটাকেই আমরা পড়ি থার্মোডাইনামিক্সে, আর কিচ্ছু পড়ি না। তো আমরা যে এই দুটো বস্তুর মধ্যে বা দুটো পদার্থের মধ্যে যখন ইন্টারাকশন ঘটছে, ইন্টারাকশন ঘটার ফলে অ্যাজ আ রেজাল্ট যখন আমরা এক্সচেঞ্জ অফ এনার্জি আর এক্সচেঞ্জ অফ ম্যাটার দেখতে পাচ্ছি, এই সমস্ত বিষয়টা কমপ্লিটলি পড়বো থার্মোডাইনামিক্স মানে তাপগতিবিদ্যা নামক চ্যাপ্টারের আন্ডারে। আচ্ছা, যখন আমরা পড়ছি থার্মোডাইনামিক্সের বিভিন্ন থিওরি, লস, ইকুয়েশন সবকিছু শিখে যাওয়ার পরে আমরা প্র্যাকটিক্যালি যখন প্রকৃতিতে দুটো বস্তুর মধ্যে ইন্টারাকশন দেখতে পাবো, যখন দুটো বস্তু মানে প্রকৃতিতে যে কোনো দুটো বস্তুর মধ্যে, দুটো বস্তু হতে পারে, দুটো মানুষ হতে পারে, যে কোনো দুটো পার্টিকেলসের মধ্যে, দুটো বডিসের মধ্যে যখন আমরা ইন্টারাকশন বা সান্নিধ্যে আসতে দেখতে পাবো, তখন কি থার্মোডাইনামিক্সের এই থিওরিগুলো বা এই ইকুয়েশনগুলো সেখানেও লাগাতে পারবো একইভাবে? তো তার জন্য আমার একটু মেকানিক্স সম্পর্কে আইডিয়া থাকা ভালো। এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স শুরু হচ্ছে না, থার্মোডাইনামিক্স কি নিয়ে কথা বলে এবং আমরা কোন জায়গায় এই সমস্ত থিওরি অ্যাপ্লাই করতে পারবো সেই নিয়ে হচ্ছে। তো মেকানিক্স কি ভাই? মেকানিক্স নরমালি দুরকম হয়। মেকানিক্স নরমালি মেকানিক্স বলতে কি, মেকানিক্স কথার মানে কি? মেকানিক্স কথার মানে একদম সিম্পল ওয়ার্ডে যদি বলতে হয় যে প্রকৃতিতে যে সমস্ত বস্তু আছে সে বস্তু তিন রকম হতে পারে, তিন রকম স্কেলে হতে পারে। বাল্ক স্কেল, সেটা নিয়ে আমরা খুব একটা বেশি এই টাইমে আলোচনা করা সম্ভব না। তারপরে আছে ম্যাক্রো স্কেল, বাল্কের থেকে ছোট। ম্যাক্রো স্কেলের থেকে তার নিচে আসে মাইক্রো স্কেল। আমরা তিন রকম স্কেল আমরা প্রকৃতিতে দেখতে পাই, কিন্তু আমরা আলোচনা করবো ম্যাক্রোস্কোপিক স্কেল আর মাইক্রোস্কোপিক স্কেল। আমরা এই ম্যাক্রোস্কোপিক স্কেল বলতে মনে করো একটা বল আছে বা একটা মানুষ আছে উপর থেকে নিচের দিকে ঝাঁপ কাটছে। আমি একটা প্রথমে এটা নিয়ে বলে নিই। একটা বল আছে, তুমি একে ফোর্স অ্যাপ্লাই করেছো, একটা সার্টেন অ্যামাউন্ট ফোর্স তাকে অ্যাপ্লাই করা হয়েছে। এই সার্টেন অ্যামাউন্ট ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই তো স্থির থেকে গতিশীল হবে। এই স্থির থেকে গতিশীল হলে তার মধ্যে একটা ত্বরণ আসবে, তার অন্তিম গতিবেগ, প্রারম্ভিক গতিবেগ একটা থাকবে, প্রারম্ভিক গতিবেগ ইউ, অন্তিম গতিবেগ ভি, তার মধ্যে ত্বরণ আসবে, তার অতিক্রান্ত দূরত্ব কত এস। শেষ অবধি আমরা এক্সপ্লেন করি। এক্সপ্লেন কোথায় করি? ক্লাস 9 আমরা পড়ে এসেছি যে এই সমস্ত জিনিস বলতে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলস বলতে হেভি পার্টিকেলসকে বলা হয়। হেভি পার্টিকেলসের বিভিন্ন রকম ফিজিক্যাল প্রপার্টিস মানে কি? তার প্রেসার কি আছে, তার অন্তিম গতিবেগ, প্রারম্ভিক গতিবেগ, তার মোমেন্টাম বলতে লিনিয়ার মোমেন্টাম কি? যখন সরলরৈখিক গতি দেখা দিচ্ছে কোনো বস্তুর, তখন তাকে লিনিয়ার মোমেন্টাম বলা হয়। যখন কোনো বস্তু কোনো একটা বিন্দুকে বা কোনো জিনিসকে কেন্দ্র করে তার চারদিকে সার্কুলার পথে ঘুরছে, তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম। আবার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামও হয়, পরে আমরা দেখবো। এই সমস্ত জিনিস মানে যেগুলো ম্যাক্রোস্কোপিক পার্টিকেলস, যেগুলোকে নেকেড আইতে খালি চোখে দেখা সম্ভব, তাদের বিভিন্ন রকম ফিজিক্যাল প্রপার্টিস বলতে ওই যে তার প্রারম্ভিক গতিবেগ, অন্তিম গতিবেগ, ত্বরণ, মন্দন, বল, চাপ, এই সমস্ত জিনিস আমরা এক্স্যাক্টলি ডিরাইভ করতে পারবো বা ক্যালকুলেট করতে পারবো ক্লাসিক্যাল মেকানিক্সের আন্ডারে। যে নিউটনসের যে তিনটে গাণিতিক রূপ আছে, যেমন v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেম ভাবে v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। এই তিনটে ইকুয়েশন দিয়ে আমরা যে কোনো ম্যাক্রোস্কোপিক পার্টিকেলসের সমস্ত কিছু এক্সপ্লেন করতে পারবো। কিন্তু যখনই আমরা মাইক্রোস্কোপিক পার্টিকেলসের ক্ষেত্রে আসি, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপর ফোটন, মানে যেগুলোকে ফাঁকা মানে খালি চোখে দেখা তো সম্ভবই না, পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে দেখা সম্ভব না, সেই সমস্ত পার্টিকেলসের ক্ষেত্রে কি আমরা এই ইকুয়েশন বা এই সমীকরণ অ্যাপ্লাই করে এদের ফিজিক্যাল প্রপার্টিস বের করতে পারবো না। মেকানিক্স কথার মানে কি? মেকানিক্স কথার মানে হচ্ছে প্রকৃতিতে থাকা বিভিন্ন বস্তু বলতে বাল্ক, ম্যাক্রো, মাইক্রো, বিভিন্ন স্কেলের যে বস্তু আছে তাদের বিভিন্ন রকম ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে যে বিষয়ের আন্ডারে পড়া হবে তার নাম মেকানিক্স। মানে আমরা প্রকৃতি যা কিছু ঘর, বাড়ি, গাছপালা, ইলেকট্রন, প্রোটন, এগুলো তো প্রকৃতিরই জিনিস ভাই, আমরা খালি চোখে দেখতে পাই কিন্তু আছে তো অ্যাকচুয়ালি সবকিছু তো এই দিয়ে তৈরি। এই সমস্ত সকল জিনিসের ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে যেখানে আলোচনা হবে বা যেখানে কথা হবে তার নামই মেকানিক্স। তো মেকানিক্স নরমালি দুটো পার্টে ক্লাসিফাইড, একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স আমরা কি করি? ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা হেভি পার্টিকেলস বলতে ম্যাক্রোস্কোপিক,
পার্টিকেলসের সমস্ত রকম ফিজিক্যাল প্রপার্টিজ আমরা এক্স্যাক্টলি বের করতে পারবো এই ধরনের ইকুয়েশন এবং এই ধরনের থিওরি দিয়ে। তোমার থার্মোডাইনামিক্স বা আরো অনেক কিছু আছে। আর সেকেন্ড আসে আমার মাইক্রোস্কোপিক পার্টিকেলস। মাইক্রোস্কোপিক পার্টিকেলস যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, ফোটন, এইগুলো যাদেরকে খালি চোখে দেখা যায় না, ওদের ফিজিক্যাল প্রপার্টিজ বের করার জন্য আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করতে পারবো না। এদের বিভিন্ন রকম যে ফিজিক্যাল প্রপার্টিজ ও ফিজিক্যাল অবজারভেবল আছে, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ফোর্স বা যাই কিছু আছে, সবকিছু এক্সপ্লেন করতে গেলে সায়েন্টিস্ট স্ক্রডিঞ্জারের দেওয়া ওয়েভ ইকুয়েশন ব্যবহার করতে হবে। ওয়েভ ইকুয়েশন আমরা এইরকম ভাবে নরমালি লিখি, ওয়েভ ফাংশন। এদের এই মাইক্রোস্কোপিক পার্টিকেলস এর সম্পূর্ণ ডেসক্রাইব করতে গেলে বা ডিফাইন করতে গেলে আমরা হেল্প নেব সায়েন্টিস্ট স্ক্রডিঞ্জারের দেওয়া ওয়েভ ফাংশনের। আর এই ওয়েভ ফাংশন নিয়ে এই সমস্ত মাইক্রোস্কোপিক পার্টিকেলস এর ফিজিক্যাল প্রপার্টিজ বা ফিজিক্যাল অবজারভেবল স্টাডি হয় কোয়ান্টাম মেকানিক্সের আন্ডারে। কোয়ান্টাম মেকানিক্সের আন্ডারে তো মেকানিক্স আমরা বুঝেছি। আমরা অ্যাকচুয়ালি সায়েন্সে কি করি, পাতিক ভাষা যে প্রকৃতিতে যা কিছু আছে, যে সমস্ত পদার্থ আছে, ঘর বাড়ি চেয়ার টেবিল যাই কিছু আছে, বড় থেকে ক্ষুদ্র অতি ক্ষুদ্র যাই কিছু আছে, সবার ফিজিক্যাল প্রপার্টিজ পড়ি। ফিজিক্যাল প্রপার্টিজ পড়ি মিন্স তাদের বিভিন্ন রকম প্রপার্টিজ, তাদের মধ্যে বল প্রয়োগ করলে কতটা ফোর্সে সে মানে কতটা ত্বরণে সে এগোবে, তার কতটা দূরত্ব যাওয়া সম্ভব হবে, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে, তার লিনিয়ার মোমেন্টাম কি হবে, সমস্ত কিছু পড়ি আমরা কোথায়, মেকানিক্সের আন্ডারে। তো মেকানিক্সের আন্ডারে যখন পড়ছি, যখন এই থিওরিগুলো পড়ছি, এই থিওরিগুলো পড়ার সাথে দেখলাম যে আমরা যে কোনো খালি চোখে দেখা বস্তুর সম্পূর্ণ ফিজিক্যাল প্রপার্টিজ আমরা এই থিওরি দিয়ে বা এই ইকুয়েশন দিয়ে এক্স্যাক্টলি ডিরাইভ করতে পারবো। কিন্তু যখনই এরপরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার হলো, তখনই বিজ্ঞানী আইনস্টাইন বললেন যে এই ক্লাসিক্যাল মেকানিক্স বা এই সমস্ত ইকুয়েশন এই সমস্ত মাইক্রোস্কোপিক পার্টিকেলসের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, প্রযোজ্য নয়। তো এদের এদের ডিরাইভ বা এদের ডিফাইন কিভাবে করবো? তো এদের ডিফাইন করতে গেলে বিজ্ঞানী স্ক্রডিঞ্জারের দেওয়া ওয়েভ ফাংশনের হেল্প নিতে হবে, দ্যাট ইজ ওয়েভ ইকুয়েশনের হেল্প নিতে হবে। আর এই ওয়েভ ফাংশন নিয়ে এদের ফিজিক্যাল প্রপার্টিজ পড়া হয় মেকানিক্সের আন্ডারে, কোয়ান্টাম মেকানিক্স নামক পার্টের আন্ডারে। তো যাই হোক, এখন আমার বিষয় হচ্ছে যেটা বলতে শুরু করেছেন, থার্মোডাইনামিক্সের যে সমস্ত থিওরি বা যে সমস্ত লস ইকুয়েশন আমরা শিখবো, সেগুলো আমরা কোথায় অ্যাপ্লাই করবো? সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি অনলি ফর ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে, অনলি ফর ম্যাক্রোস্কোপিক পার্টিকেলসের ক্ষেত্রে, ম্যাক্রোস্কোপিক বডিজ এর ক্ষেত্রে। জাস্ট আজকে মানে একটু আলোচনা, এখনো থার্মোডাইনামিক্স শুরু হয়নি, বা কোন থার্মোডাইনামিক্স পড়লে কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারবো, কিভাবে অ্যাপ্লাই করবো, বা কোন জায়গায় কি অ্যাপ্লাই করবো, সেই নিয়ে আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ভিডিও। তো আমরা পাতি ভাষা যেখানে যাচ্ছিলাম, যে আমরা যখনই প্রকৃতিতে দুটি ম্যাক্রোস্কোপিক বডিসের, যেগুলোকে ফাঁকা চোখে খালি চোখে দেখা যায়, যখনই দুটো ম্যাক্রোস্কোপিক বডিসের মধ্যে ইন্টারঅ্যাকশন দেখতে পাবো, তখনই অ্যাজ এ রেজাল্ট সেখানে এক্সচেঞ্জ অফ এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ এক্সচেঞ্জ অফ ম্যাটার দেখতে পাবো। এক্সচেঞ্জ অফ এনার্জি নিয়ে এখন কন্টিনিউয়াসলি আমাদের রেকর্ডিং চলবে। এক্সচেঞ্জ অফ ম্যাটার নিয়ে একদম লাস্টের পার্টে আসবে দুটো কি তিনটে ভিডিও, দ্যাট ইজ ওপেন থার্মোডাইনামিক্স ডে। আর এই সম্পূর্ণ জিনিসটা আমরা পড়ি কোথায়? থার্মোডাইনামিক্স মানে তাপগতিবিদ্যা নামক চ্যাপ্টার আন্ডারে। আর আমাদের এখানে এত আলোচনার মধ্যে একটাই জিনিস এখনো পর্যন্ত বাকি আছে, কি যে আমরা যখন দুটো বস্তুর মধ্যে ইন্টারঅ্যাকশন ঘটাচ্ছে, তখন তাদের মধ্যে এনার্জির এক্সচেঞ্জ ঘটছে। এই এনার্জির এক্সচেঞ্জটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, তার জন্য আসছে ওটা ক্লিন করার পর।